আজকে আপনাদের সাথে নোফেল মিষ্টি রেসিপিটা শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনই তো বিকাল হলে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে, মা আজকে কি বানাবা? তো আজকে আমার ছেলের আবদারের মিষ্টি বানিয়ে দিলাম। যেহেতু আমার ছেলের মিষ্টিটা অনেক পছন্দ, তাই আজকে মিষ্টি বানাতে বসে পড়লাম। যেহেতু আমি আজকে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানাবো, তো আজকে মেইন উপকরণটাই হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ নিয়ে নিলাম এখানে 1 কাপ, আর হাফ কাপ নিয়ে নিলাম আটা। হাফ কাপের থেকে অনেকটা কম। তারপর তো আটার সাথে একটু বেকিং পাউডার মিশিয়ে দিলাম, যেহেতু মিষ্টিটা একটু ফুলতে হবে যখন ভাজবো। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে ডোটাকে রেডি করে নিলাম। এই তেলটা দিয়ে গুঁড়া দুধের সাথে তো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশাতে হবে, যাতে তেলটা পুরো গুঁড়ো দুধ আর সব শুকনো উপকরণের সাথে মিলে যায়। তারপর এখানে একটু মুট করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, মুট করলে যদি একটু শক্ত শক্ত লাগে তাহলে বুঝবেন যে হ্যাঁ রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছিলাম। তো আমার একটা ডিমে হয় নাই, দেখেন আমি একটা ডিম হয় নাই, তারপর আরেকটা ডিম ভেঙে নিলাম। তো আরেকটা ডিমের পুরোপুরি লাগে নাই, অর্ধেকটা লাগছে। তো অর্ধেকটা লাগার পরে দেখেন আমি কিভাবে মনে করেন গুঁড়ো দুধের ডোটা রেডি করলাম। একেবারে আঠালো একটা ডো রেডি করলাম। আর আঠালো হলে আপনারা কেউ ভয় পাবেন না, একটু পরে এটা সেট হয়ে যাবে। তো এখানে ডোটা সেট হতে হতে আমি যেই পাত্রে মানে যেই প্লেটের মধ্যে আমি মিষ্টিটা রাখবো, ওই প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ তেলটা মাখিয়ে নিলে মিষ্টিটা যখন আমি তেলের মধ্যে দিব তখন ভালোভাবে উঠে আসে। তারপর আমি 2 হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম, কারণ ডোটা যেহেতু আমি সাথে সাথেই গোল শেপ দিয়ে দিলাম, তাই একটু আঠা আঠা ভাব আছে। তো তাই আমি একটু বেশি করে হাতে তেল মাখিয়ে নিলাম, আর হাতে তেল মাখিয়ে গোল গোল করে বল বানিয়ে নিব। এটা তো বলার কিছু নাই, আপনারা একটা আইডিয়া অনুযায়ী বল বানিয়ে নেবেন। যারা ছোট মিষ্টি খেতে চান তারা ছোট করে বল বানিয়ে নেবেন। যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাবো, তাই আমি বেবি সুইট মিষ্টিটা বানাচ্ছি। আপনারা যদি বড় মিষ্টি বানাতে চান, যেমন গোলাপ জামুন, বড় গোলাপ জামুন বানাতে চান, তাহলে আপনারা বড় বড় শেপ দিয়ে দিলেই হবে। আর মিষ্টিটা এখন যতটুকু দেখাচ্ছে অতটুকু থাকবে না, ফুলে বড় হয়ে যাবে। মিষ্টিটা যখন ভাজবো তখন মিষ্টিটা বড় হবে, যখন শিরাতে দিব তখন আরো বড় হবে শিরা টিরা খেয়ে। তারপর তো এখানে দেখেন আমি মিষ্টির ডো গুলো দিয়ে পুরো বল বানিয়ে সবগুলো রেডি করে নিলাম। আমার তো এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে, দেখেন মিষ্টিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছে দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারপর এখানে একটা কড়াইতে তেল হালকা গরম হলে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিব না, 2 বারে ভেজে নিব আমি। তো এখানে মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ভাজবো না, মানে বেশি লাড়ালাড়ি করব না, উপর দিক একটু ঘষে ঘষে উল্টে পাল্টে দিব। আর মিষ্টিটা এমনি এমনি ঘুরে ঘুরে পুরো লাল লাল হয়ে যায়। আর আমার মিষ্টিগুলো ভাজা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম ভাজা দিয়েছে আমি, মানে আমি এরকম একটা কালার চাইতেছিলাম তাই আমি এরকমই করছি। আপনারা যদি আরো হালকা কালার চান তাহলে হালকা ভাজা দিলেই হবে। তারপর আমি এখানে ভাজা দিয়ে সব মিষ্টিগুলো তুলে নিলাম। মাশাআল্লাহ ভাজার পরে মিষ্টিগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপরে এখানে শিরার জন্য আমি একটা পাত্রে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম, আর 2 কাপ পানি নিয়ে নিলাম। চিনিটা গলা না পর্যন্ত আমি মিষ্টিগুলো এখানে দিব না। চিনিটা গলে যখন পানিতে বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলোকে সব একসাথে দিয়ে দিব। দিয়ে তারপর এখানে 7-8 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব। আর মিষ্টিগুলো জাল করা হয়ে গেলে আপনারা চুলা থেকে নামিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আর রেস্টে রাখার পর দেখবেন যে মিষ্টির ভিতরে শিরা টিরা ঢুকে যে কিরকম অবস্থা হয়েছে। আর যদি সারা রাত রাখতে পারেন তাহলে তো আরো সুন্দর হবে। এই তো দেখেন আমি আপনাদেরকে মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছিলাম যে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে। আমার তো বানানোর পর মানে শিরা না ঢুকতে ঢুকতেই আমার ছেলে মাশাআল্লাহ অনেকগুলো খেয়ে ফেলছে, আমার হাজবেন্ডও খাইছে। আর এগুলা বেঁচে ছিল, তারপর আমি এখান থেকে ভিডিও করতেছি। আর প্রতিবারই একই কাহিনী হয় যে আমি কিছু বানাইলে ওরা সবসময় সবার আগে খেয়ে ফেলে, তারপর আমি ভিডিও করি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে।